আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 4 জন সরাসরি পদধারী নেতাকে হারিয়েছি। হাসিবের অকাল মৃত্যু ঘটেছে, কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পারভেজ, এবং সেই সাথে সর্বশেষ তার সাথে সংযোজন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ হোসেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের নিকট একটি বিষয় অবতারণা করতে চাই। তারা যখন বেঁচে ছিল, তারা সবাই কিন্তু এই 3 জন যারা হত্যাকাণ্ডের শিকার হলো সাম্য, পারভেজ, জুবায়েদ, তারা সবাই কিন্তু ছাত্র দলের ওয়েল অ্যাক্টিভিস্ট ছিল। তারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করত এবং অপরাপর ছাত্র দলের যে সকল নেতা কর্মী রয়েছে তাদের মতোই জীবনযাপন করত। আমরা এই 3 জন যখন আলোচিত হয়েছে, আমরা তখন দেখেছি সকল ছাত্র সংগঠন, সকল সাধারণ শিক্ষার্থী সাম্যের পক্ষে, পারভেজের পক্ষে এবং সর্বশেষ জুবায়েদের পক্ষে তারা তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। আমরা যদি লক্ষ্য করে থাকি, এই সাম্যের জীবনযাপন, তার নৈতিক চরিত্র এবং তার যে চলার পথে তার কোনো অন্যায় রয়েছে কিনা, জুবায়েদের কোনো অন্যায় রয়েছে কিনা, পারভেজের কোনো অন্যায় রয়েছে কিনা, সাধারণ শিক্ষার্থীরা তার সহপাঠীরা বারবারই সাক্ষ্য দিয়েছে যে তাদের সামান্যতম কোনো অন্যায় তৎপরের কথা তারা খুবই সাবলীলভাবে সৎ পথে জীবনযাপন করত এবং তাদের নৈতিক চরিত্র অনেক উঁচু মানের ছিল। কিন্তু তারা জীবিত থাকাকালীন সময় কিন্তু তারা এই প্রশংসার ভাগিদার হতে পারে না। অতীব দুঃখের বিষয়, এই ধরনের সাম্য, পারভেজ, জুবায়েদকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লক্ষ লক্ষ নেতাকর্মীদের মাঝে অবশ্যই কিছু বিপদগামী রয়েছে। আমরা সেটা স্বীকার করে রাজনীতি করি। আমরা বলি না আমাদের শতভাগ এই সাম্য, পারভেজদের মতো, জুবায়েদদের মতো, আমরা সেটা বলি না। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমাদের সংগঠন পুরোপুরি অল্প কিছু বিপদগামী ব্যতীত আমাদের সবাই এই ধরনের নৈতিক চরিত্রের অধিকারী, যারা সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করে এবং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে হৃদয়ে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা, সেই বিনির্মাণে তারা জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছে। ছাত্রদলের পতাকা তোলে তারা আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা জীবিত থাকাকালীন সময়ে তারা সেই প্রশংসার ভাগিদার হতে পারে না। আমি সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র শাহাদাত বরণ করার পরেই যেন তাকে আমরা প্রশংসিত না করি। যদি এ ধরনের হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলের নেতাকর্মী থাকে, তারা যেন তাদের যে প্রাপ্য প্রশংসাটুকু, তারা যেন সেই প্রশংসাটুকু পায়। আমি তাদের কাছে সেই দাবি রাখছি। কোনোভাবেই কোনো সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে বিভ্রান্ত না হয়ে যেন সে ধরনের আচরণ আমরা প্রত্যাশা করছি। প্রিয় উপস্থিতি, আমি একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে নিয়ে গর্ব করার মতো অনেকগুলো বিষয় রয়েছে। আমি যতবারই আমার নেতৃত্ব পাওয়ার পর বেশ কয়েকটি কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয়েছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়েও আমরা প্রশংসায় উচ্চকিত কণ্ঠ। কারণ আমরা দেখেন সোশ্যাল মিডিয়ায় কত বাজেভাবে নেগেটিভ দাঁড় করানো হয়, কিন্তু আপনারা সাক্ষ্য দিবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগের পর যুগ যে সমস্যা ছিল, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে যে বাস স্ট্যান্ড এবং বাস থেমে এবং যে যানজটের যে একটি বিষয় ছিল, এটি কিন্তু সাহসিকতার সহিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উচ্ছেদ করেছে। আমি আজকের এই শোকসভা থেকে আমি সেই বিষয়ে দৃষ্টি আলোক করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে এবং যে সকল চাঁদাবাজ সন্ত্রাসী রয়েছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে এই বাস স্ট্যান্ড সব উচ্ছেদ নেতৃত্ব দিয়েছে।
এবং আমি আজকে যখন গেট দিয়ে প্রবেশ করছি খুবই ভালো লেগেছে যে না মোটামুটি একটা সুশৃঙ্খল, কারণ এটা পুরান ঢাকা এমনিতে একটা খুবই ঘিঞ্জি এলাকা, বাস্তবতা। এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জীবন জীবিকার প্রতিও আমাদের লক্ষ্য রেখেই বক্তব্য রাখতে হবে। তো খুবই গিঞ্জি এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র বেশ এই ধরনের একটা সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে ছাত্রদল যে ভূমিকা পালন করেছে, এরকম বেশ কিছু কর্মকাণ্ড এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়। কিন্তু আজকের দিন পর্যন্ত একজনও বলতে পারবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শীর্ষ পর্যায়ের নেতা কর্মীকে আমরা কোনো অন্যায়ের প্রশ্রয় দিয়েছি, কোনো অন্যায় উৎসাহিত করেছি। আমরা কখনো সামান্যতম অন্যায়কেও প্রশ্রয় দিই না। যদি কেউ ভুলও করে থেকে থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি ঘটনা সংঘটিত, অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখেছি এই ছাত্রদলের সেই নেতার পক্ষে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা তার পক্ষে মাঠে নেমেছে। কিন্তু আমরা কিন্তু তাকে ছাড় দেইনি। আমরা তার সেই ভুলের জন্য তাকে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রকাশ্য রাজনীতিতে আমাদের কোনো প্রকার কোনো অন্যায় কোনো ছাড় দেব না, এবং আমরা কোনো অস্বীকার করব না যে সে ছাত্রদলের একজন সমর্থক, তার তো পদ নেই, সে তো তার দায়িত্ব আমাদের না। আমরা কখনো দায় এড়িয়ে কিংবা গুপ্তভাবে কোনো কিছু অস্বীকার করি না। প্রিয় উপস্থিতি, সেই সাথে বিগত 15.5 বছর ছাত্রদলের যে সকল নেতা কর্মী, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল নেতা কর্মী গুমের শিকার হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমি দাবি করছি, যারা এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জুলাই আগস্টের এই যে মঞ্চ প্রস্তুত হয়েছে, সেই মঞ্চ প্রস্তুতকরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল সাহসী ছাত্র দলের নেতা কর্মীরা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছাত্রলীগের বিরুদ্ধে প্রকাশ্য লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, যার কারণে তাদেরকে গুমের শিকার হতে হয়েছে, হত্যার শিকার হতে হয়েছে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, শিক্ষার্থীদের শেষ করতে পারেনি। আমি বিনীতভাবে অনুরোধ রাখছি, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তাদের কোনোভাবে স্মরণ করা যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আত্মা শান্তি পাবে। আমি সেই প্রত্যাশা রেখে